ইরানের ধর্মীয় শাসন এখন পুরোদমে রূপ নিচ্ছে সামরিক শাসনে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর ও বিপজ্জনক হিসেবে দেখছেন গবেষকরা। ইসরায়েলের গবেষক বেনি সাপ্তির মতে, ইরানকে এতটা আগ্রাসী হতে বাধ্য করে তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভুল সিদ্ধান্ত। আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ২৮ ফেব্রুয়ারি দিনটা ছিল ইরানের জন্য এক ভয়াবহ শোকের দিন। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জোট। এরপরেই দেশের রাজনৈতিক সমীকরণ বদলে যেতে শুরু করে। সেই উত্তেজনা আর সংঘাত একসময় রূপ নেয় এক ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে। তবে সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান অস্থিরতা নিরসনের সব পথ ফুরিয়ে গেছে, এমনটাই মনে করছেন প্রখ্যাত গবেষক বেনি সাপ্তি। তার মতে, বর্তমান এই জটিল পরিস্থিতির মূলে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভুল সিদ্ধান্ত এবং অসামঞ্জস্যপূর্ণ নীতি। সাপ্তি মনে করেন, ট্রাম্প একদিকে ইরানকে মুছে ফেলার হুমকি দেন, আবার পরক্ষণে আলোচনার পথ খুঁজে বেড়ান। এই ধরনের দ্বৈত অবস্থান ইরানের মনোবল বাড়িয়ে দিয়েছে এবং মার্কিন প্রেসিডেন্টের পদের মর্যাদাকে আন্তর্জাতিক মহলে ক্ষুণ্ণ করেছে। ট্রাম্পের এই অদূরদর্শিতার কারণেই অঞ্চলটিকে বারবার সংঘাতের চক্রে পড়তে হচ্ছে বলে তিনি দাবি করেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। গবেষক বেনি সাপ্তি ইরানের বর্তমান নেতৃত্বের তীব্র সমালোচনা করে বলেন, প্রতিকূল অবস্থানে থাকা সত্ত্বেও দেশটির শাসক গোষ্ঠীর দম্ভ এখন আকাশচুম্বী। তারা পরিস্থিতির ভয়াবহতা বুঝতে ব্যর্থ হচ্ছে। সাপ্তির মতে, দিন শেষে ক্ষেপণাস্ত্রগুলো নিজে নিজে ছোটে না, আর পারমাণবিক কর্মসূচিও একা একা চলে না, বরং এগুলো পরিচালনা করছে একদল অশুভ মানুষ যারা ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। তিনি আরও সতর্ক করেন, ইরানের ধর্মীয় শাসন এখন একটি পুরোদস্তুর সামরিক শাসনে পরিণত হয়েছে, যা আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর ও বিপজ্জনক। ইরানের বর্তমান রণকৌশল বিশ্লেষণ করতে গিয়ে এই বিশেষজ্ঞ বলেন, ইরান নিজেকে বর্তমানে অত্যন্ত হুমকিগ্রস্ত বলে মনে করছে। তিনি ইরানকে একটি ভাইরাসের সাথে তুলনা করে মন্তব্য করেন, শরীর যখন অসুস্থ হয় তখন ভাইরাস যেমন আক্রমণাত্মক হয়ে ওঠে, ইরানও ঠিক তাই করছে। ইরান সরাসরি ইসরায়েলকে আক্রমণ করার সাহস পায় না, কারণ তারা জানে ইসরায়েল কঠোর জবাব দেবে। তাই তারা বাহরাইন বা ওমানের মতো অপেক্ষাকৃত দুর্বল দেশগুলোকে লক্ষ্যবস্তু করছে, যাদের নিরাপত্তার বড় একটি অংশ যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। ওই বিশ্লেষকের মতে, ওমান এক সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী বন্ধু রাষ্ট্র থাকলেও ইরানের বর্তমান ঔদ্ধত্যা এতটাই বেড়েছে যে তারা তাদের পুরনো বন্ধুকেও ছাড় দিচ্ছে না। সাপ্তি মনে করেন, ইরান সবসময় অস্থিতিশীল পরিবেশ এবং ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা খুঁজে বেড়ায়, যেমনটা তারা ৮০-এর দশকে লেবাননে করেছিল। তার মতে, বর্তমান প্রেক্ষাপটে কেবল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে পড়ে থাকলেই চলবে না, বরং যারা এই ব্যবস্থার পেছনে মূল কারিগর হিসেবে কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। পরিশেষে বেনি সাপ্তি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উচিত পুনরায় সামরিক শক্তি প্রয়োগ বা যুদ্ধের পথে ফিরে যাওয়া। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।